এই মাসেই সারা পৃথিবীর মানুষের জন্য সোলার, সারা পৃথিবীর মানুষের আল্লাহকে পাওয়ার সিনার ইসলামের যে সঠিক রাস্তা, আল্লাহর রুজ্জু যেটা, আল্লাহর রশি যেটা, সেটা এই মাসেই তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণটাও তো তিনি দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম বলেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাসটা হলো উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এই রমাদান মাসে আমি কোরআন মাজিদ নাজিল করেছি। আর কোরআনটা কি? কোরআনটা হলো হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েত মানুষদেরকে দেখানোর সঠিক পন্থা। যে হেদায়েত মানুষ পাবে, যেখান থেকে মানুষ হেদায়েত পাবে, সেই হেদায়েতের সঠিক রাস্তা। ওয়াল ফুরকান ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং সত্য মিথ্যা। পৃথিবীতে সত্য কি, পৃথিবীতে মিথ্যা কি? এই সত্য এবং মিথ্যা, হাসা কথা আর মিথ্যা কথা, হাসা জিনিস আর মিছা জিনিস। আমগো নোয়াখালী আঞ্চলিক ভাষা হাসা কথা আর মিছা কথা। সত্যবাদী আর মিথ্যাবাদী, পৃথিবীতে সত্য কি আর মিথ্যা কি, এই সত্য মিথ্যার ফারেক যেটা, পার্থক্য যেটা, সেটা মানুষের সামনে প্রকাশ করেছে আল কোরআন। কে করেছে? আল কোরআন করেছে। আমরা করে কিছু গেলে মনে কষ্ট নেননি তো উত্তর দেন না কা? কিছু জিজ্ঞেস করলে উত্তর দিয়েন, উত্তর দিলে এটা মনে থাকবে। আমি কোনো প্রশ্ন করলে এটা যদি জবাব দেন তাহলে এটা মনে থাকবে, আমল করতে পারবেন। সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হলো আল কোরআন। কেন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী? কোরআনুল কারীম নাজিলের পূর্বে তো মানুষ সারা পৃথিবীর মিথ্যা খোদা, মিথ্যা দেবতা, মিথ্যা শক্তির পূজা করেছিল। আর কোরআন যখন নাজিল হয়েছে, কোরআন মানুষের সামনে আল্লাহর তাওহীদের, আল্লাহর রুবুবিয়্যতের, উলুহিয়্যতের বর্ণনা দিয়েছে, পরিচয় দিয়েছে। কোরআন মানুষকে সত্য ছিনিয়েছে, কোরআন মানুষকে সঠিক পথ ছিনিয়েছে, কোরআন মানুষকে জান্নাত দেখিয়েছে, কোরআন মানুষকে জাহান্নাম দেখিয়েছে। এই জন্য কোরআনটা হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। আর এই মাসে কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, সেজন্য এই মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। এর দামটা কেমন বেড়েছে এটা ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন সামনের জুমাগুলোতে, আস্তে আস্তে আমি বলবো এটার দামটা কেমন বেড়েছে। সুতরাং কোরআন নাজিলের মাস উপলক্ষে অন্তত কোরআনের কাছে একটু আসার চেষ্টা করতে হবে আমাদেরকে। কোরআনের কাছে আসার চেষ্টাটা কি? কোরআন বুকে নিয়ে বসে থাকবো, চুমো খাবো, সুন্দর করে এতদিন শোকেসের উপর ছিল, এটার অনেক কাঁচরা পড়েছে, সেগুলাকে পরিষ্কার করব, জুলদানে ভরে কোরআনটাকে তেল তুলা লাগিয়ে, সুগ্রান লাগিয়ে সুন্দর রেখে দেব। এটাই তো কোরআনের কাছে আসা, ঠিক না? হ্যাঁ, এটা নি কোরআনের কাছে আসা কি? এক নাম্বার কোরআনের কাছে যেটা আসা সেটা হলো কোরআন তেলাওয়াত করা। এক নাম্বার কি? এখন আর নেকেবেন আয়তো কোরআন তেলাওয়াত হারি না, আয়তো কোরআন তেলাওয়াত হারি না। ছোটবেলা যে মুক্তবা শিখছি হুজুরের কাছে, এর হরতুন তার দড়িও চাই না। এখন কি করুন? তখন আপনারে ভাবিয়ে বাড়িতে একটা পথ খুঁজি দিব, কথা কইতাম নেই। অনুমতি দিবেন নাকি বেল্লায় ব্যাগে কইতাম নেই? আবার কেউ মনে কষ্ট নিয়েন না, আমরা একটা পথ খুঁজি দিব। কব আচ্ছা শুনো, আমরা তো কোরআন হইতে মারি না, কি হয় সবাই বড় কলম, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব রে কও
হুজুর 10 জন লই আইবার লাই আঙ্গ করে আইলে 3000 টাকা দিই হুজুর রে কোরআনটা খতম করে দিয়ে যাবে। এই যে কুসংস্কার, এটা প্রত্যেক ঘরে চালু আছে নাকি? আপনাকে সমাজে মনে নাই? আলহামদুলিল্লাহ এই সমাজে আছে নি হুজুর? আসলে তো হবে না, উত্তর দিতে হবে। এটা কি আসেনি? আচ্ছা হাসা করি একখান প্রশ্ন উত্তর দিতে নারবেন যদি বুদ্ধিমান হন। আমি যদি তালাওয়াত করি আপনার ঘরে যাই, আপনার কি লাভ হইব? কম কম দেখি আপনার কি লাভ হইব? একথা যদি আশপাশের হুজুররা শুনে কিন্তু তাদের দোয়া আপনার কি লাভ হইব? কন আমি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করলে আপনার কি লাভ হবে? ঘরে তো শতান চলে যাব, হ্যাঁ ভূত চলে যাব, বরকত হইব? মিথ্যা কথা হইব। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, মান কারা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য একটা প্রতিদান, একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সেই নেকিটাকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। কোরআন নাজিলের মাস হিসাবে সে 10 গুণকে আসতেছে, সামনে হাদিসে বলবো। এখন কোরআন তেলাওয়াতটা আপনি 1 আয়াত পারেন, 2 আয়াত পারেন, 1 হরফ পারেন, যদি কিছুই না পারেন শুধু সারাদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা হাইতে তো মুসল্লিরা কথা কন হারবেন নি। যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়ান না হারেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ান উঠতে পারবেন না, কিছুই যদি না পারেন। এটাও যদি সারাদিন পড়েন, বিসমিল্লাহটা কোরআন আয়াত, কিন্তু সূরা কোরআনুল কারীমের সূরা কোন সূরা? সুলাইমানে নেই এই আয়াতটা এসেছে, মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন আয়াত। আল্লাহর রাস্তে যদি নিজে তো পারেন তেলাওয়াত করেন সেটা ভালো কথা, আপনার হুজুরকে নিয়ে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর রাস্তে আপনার হাতে পায়ে ধরি বলি, কোরআন নাজিলের মাস, আপনি একটু কোরআনের কাছে বসেন। এখানে আল্লাহ আমাদের কি হয়েছে দেখিয়েন, ওই সামনে বসি কোরআন শরীফের ছোটতে ফেলা আমরা শুনতাম কালা কালা বাঁকা বাঁকা, এটা কি? হ্যাঁ, এটা দেখি যদি হাসি উড়াই দেন তাহলে কোরআন নাজিলের মাসের যে আল্লাহ মর্যাদা দিয়েছে সেই মর্যাদা আপনি আর আমি নিতে। এ কারণে কোরআন নাজিলের মাস আপনার সারাদিন ব্যস্ততা, সারাদিন আপনি ব্যস্ত, কোনো সমস্যা নাই। আপনার ব্যস্ততা যদি হালাল পন্থা হয় সেটাও আপনার ইবাদত। সেটা কি? কোরআনুল কারীম বলছে সেটা যে ইবাদত, এটার প্রমাণ দিচ্ছি। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, নামাজ শেষ করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে জীবিকা অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা মসজিদে এসে পড়া এটা হচ্ছে বড় ইবাদত। আর এটা নামাজ শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে বাইরে জমিনে যাবেন, আপনার যে পেশা সে পেশাটা হালাল পন্থা আপনি করেন, সেটা আপনার জন্য কি? কে বলছে? আল্লাহ বলছে। আমাদেরকে তো হুজুর এগুলা বলে না, যার কারণে আমরা জানি না, শুধু মনে করি নামাজ পড়ার মসজিদ বসে তাসবিহ পড়া ইবাদত, শুধু এটা মনে করি, এটা ইবাদত, ওটাকে এনকার করার কোনো সুযোগ নাই, ওটাও ইবাদত। সময় থাকলে জমিনে কাজ করেন, সেটা বড় ইবাদত। ওই কাজের দ্বারা আপনার সম্মান বাড়বে, আপনাকে অন্যের কাছে হাত পাতানো লাগবে না। কথা বুঝেন না কি বলছি? সম্মানিত ভাইয়েরা, এই রমাদানটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এই কারণে রমাদানের এত মর্যাদা, এত সম্মান। এই সম্মানার্থে আপনি আমি চেষ্টা করবো অন্তত কোরআনটা আগা থেকে গোড়া পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ি শেষ দিবার লাই। কেমন? যদি তাও না পারি অন্তত একটা আয়াত, 2টা আয়াত, 3টা, দৈনিক একটা আয়াত করিও পড়ার চেষ্টা, সর্বনিম্ন যেটা দৈনিক একটা আয়াত পড়ার চেষ্টা করেন। এখানে আল্লাহ আপনাকে কি বলার বুঝাইছে, কি বলছে সেটা বলার চেষ্টা করেন। আরবিটা পড়বেন, সওয়াব পাবেন অটোমেটিক, কোনো সমস্যা নাই। কিন্তু এই আরবি, এই কোরআন নাজিলের উদ্দেশ্য কি? শুধু আরবিটা পড়ি সওয়াব পাওয়া উদ্দেশ্য? কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই।
কিন্তু কোরআন নাজিলের উদ্দেশ্য কি সওয়াব পাওয়া শুধু? আমার মুসল্লিরা বুঝে না, আপনারা বুঝেন না আমি কি বলছি? কোরআন আল্লাহ তাআলা নাজিল করছে শুধু পড়ে পড়ে সওয়াব পাওয়ার জন্য, শুধু সওয়াব পাওয়ার জন্য, নাকি তেলাওয়াত করে জিনভূতের থেকে ভয় পাওয়ার, মানে জিনভূতের আক্রমণ থেকে বাঁচার জন্য, গা হুমানোর জন্য? না কোরআন তেলাওয়াত করে শুধু পানি পড়া নেওয়ার জন্য? না, এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতির পরিবর্তন। এখন এই যে পরিবর্তনটা আমি হব, এটা কেমনে হবে? কোরআন পড়ে এখানে কি বলেছে সেটা বুঝার পরে না আমি বুঝবো যে আল্লাহ আমাকে কি বলছে, তখন এই কাজটা যদি আমি করি তো আলহামদুলিল্লাহ আমি আরো ভালোভাবে করব। আর যদি এই কাজটা আমি না করি তখন আমি এটা করার কি করব, চেষ্টা করব। কোরআন নাজিলের উদ্দেশ্য তো সহজ কথা এটা, ঠিক না? যেখানে যে আয়াত, যেখানে যেটা প্রয়োগ করার জন্য বলছেন, যদি আমি সেটা বুঝি তখন আমি এটা প্রয়োগ করার চেষ্টা করব। না বুঝলে কেমনে করব? করার সুযোগ আছে? কথা কন, করার সুযোগ নাই। এই জন্য কোরআন তেলাওয়াত শুধু পড়লে হবে না, এক আয়াত পড়েন, তবে আয়াতটা অর্থ সহ পড়েন। এরপরে ওইখানে সহজ ভাষা যেটা বলছে সেটা তো আপনি বুঝবেন। যদি না বুঝেন আপনার হুজুর আছে, কেউ না বুঝলে আমি আছি, অন্তত আমাকে বলেন। আমি যদি না বুঝি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। আমি যদি যেটা না বুঝি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি, মানে যেখান থেকে আমি বোঝার দরকার হয় সেখান থেকে বুঝে আপনাকে বুঝাই, ইনশাল্লাহ পারব। এই জন্য কোরআনের এই যে মাসের রমাদানের সম্মানটা দেওয়া হয়েছে কোরআন নাজিলের কারণে। এখন কোরআন নাজিলের মাস হিসেবে অন্তত সারা বছর তো কোরআনের কাছে আমি আপনি আসতে পারি না, সুযোগ ছিল না, সময় ছিল না। কোরআন নাজিলের মাসে অন্তত 30 দিনে 30টি সূরা অথবা 30 দিনে 30টি পারা, যে তাও না পারে 30 দিনে 30টি পৃষ্ঠা, সর্বনিম্ন যদি না পারে 30টা আয়াত আমি শিখবো, পড়বো, মুখস্থ করবো, অর্থ শিখবো। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রমাদানের যে হক, রমাদানের যে অধিকার, সেই অধিকার মোতাবেক যদি আল্লাহর কোনো বান্দা যদি পরিপূর্ণভাবে মাহে রমাদানের সিয়াম সাধনা পালন করে, সিয়ামকে আদায় করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাস সিয়ামু জান্নাতুন, তাহলে সেই সিয়াম সাধনাটা, সেই রোজাটা ওই বান্দার জন্য ডাল হয়ে যাবে। ডাল। আপনাদের বইতে কটা বাজছে? 21। তাহলে আরো 4 মিনিট শুনুন। যদি রমাদানের পরিপূর্ণ হক মোতাবেক কেউ মাহে রমাদানের দিবসগুলোকে সিয়াম সাধনার মধ্যে যদি কাটায়, আমার নবী বলেছেন সে ব্যক্তির জন্য আসিয়ামু জান্নাতুন, রোজাটা হচ্ছে ডাল। ডাল চিনা? ডাল চিনেন নি গো? ডাল অনেকেই চিনে না, কারণ কেন চিনবেন? কারণ তো এখন যুদ্ধ বিগ্রহ নাই, আর এখন তো হচ্ছে সব পারমাণবিক অস্ত্রের খেলা, ব্যালিস্টিক মিসাইলের খেলা, তারপরে এই যে কত বড় বড় অস্ত্রগুলো ব্যবহার করতেছে, রাসায়নিক অস্ত্র। এখন আর ডাল টালে কাজ হইতে না। রাসায়নিক বুলেটের সামনে আপনি ডাল একটা লই দাঁড়ান, ওটাকে মানতে না, ওইটা সামনে উড়ে দিব। এই জন্য যে সময়ে এই হাদিসগুলো বর্ণিত হচ্ছিল, যে সময়ে এই কোরআন আয়াত নাজিল হচ্ছিল, সে তখনকার সময়ে মানুষ যুদ্ধ করত, সম্মুখ যুদ্ধ, অস্ত্র মানে তরবারির যুদ্ধ। আর তরবারির আঘাত থেকে, তরবারির কূপ থেকে বাঁচার জন্য এক হাতে তরবারি থাকতো, আর এক হাতে ডাল থাকতো। আমাদের পুলিশের হাতে দেখেন না, ওই যে যখন রাস্তায় হরতাল পিকেটিং এর সময় তারা মাঠে নামে, তখন তারা ডাল রাখে। কারণ ওই যে তারা তো মারবে, গুলি মারবে না, এরা মারবে কি, কংক্রিট মারবে, এরপরে বিভিন্ন পাথর মারবে। সেগুলো থেকে বাঁচার জন্য তারা ডাল ব্যবহার করে। এই ডাল সেই ডাল। এখন রোজা আপনারে ডাল দিয়ে কি করবো? আমরা লোক যুদ্ধ করতে পারলে সেই যুদ্ধে কি রোজা যাই? আপনাকে তাদের যুদ্ধ থেকে বাঁচানোর জন্য এই রোজা? এই ডাল সেই ডাল না। এখানে ডাল বলা হয়েছে, মাঝখানে আরেকটা কথা বলে রাখি, এখানে ডাল বলা হয়েছে, এই ডালটা তখনকার সময় সম্মুখ যুদ্ধে ডাল ব্যবহার করা হইতো, এই জন্য ডাল। এখন যদি এই হাদিস বর্ণিত হইতো, এখন যদি আয়াত নাজিল হইতো, তাহলে বলা হইতো রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের আয়রন ডোম, নাম শুনছেন? ইসরায়েলের আয়রন ডোম, রাশিয়ার S-400। যদিও তুরস্ক পদক্ষেপ নিয়েছে S-500 বানাবে, এখনো বানাই নাই, কিন্তু S-400 তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে।
এবং তুরস্ক আয়রন ডোমের মাধ্যমে চেষ্টা করছিল যে ফিলিস্তিনের মুজাহিদের হাত থেকে তারা বাঁচার জন্য, কিন্তু পারে নাই শেষ পর্যন্ত। ওটাও বেদ করে ফিলিস্তিনের রকেট মিসাইল ওখানে ঢুকে গেছে, এটা পারে নাই। আল্লাহর নবী বলেছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল। এই ডালটা কি ডাল সেটাও আল্লাহর নবী বলে দিয়েছেন, ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, এই ডালটা বান্দাকে জাহান্নামের অগ্নি থেকে বান্দাকে রক্ষা করবে। যুদ্ধ থেকে না, কোথায় থেকে? জাহান্নামের অগ্নি থেকে। তার মানে হলো কোন বান্দা যদি মাহে রমাদানের রোজার যে অধিকার, যে হুকুম, যে ফজিলত, মাহে রমাদানে সিয়াম সাধনা করার যে সিস্টেম, সেই সিস্টেম আলোকে যদি কোন বান্দা রোজা রাখে, তাহলে কিয়ামতের ময়দানে কোনো কারণেও যদি যেন জাহান্নামের অগ্নির উত্তাপ, জাহান্নামের আগুনের তাপ বান্দার গায়ে না লাগে, আল্লাহর পক্ষ থেকে রোজা সেই তাপগুলোকে ফিরিয়ে দিবে। রোজার ফজিলত বর্ণিত হচ্ছে, এটা একটা ফজিলত রোজার। এবং আরো অনেক ফজিলত আছে, আজকে তো সময় শেষ, আর বলার সুযোগ হইল না, ইনশাল্লাহ আগামী জুমাতে বলবো। আজকে তিনটা বিষয় বললাম। একটা হলো মাহে রমজান ফরজ করা হয়েছে কাদের উপর? আমাদের উপর এবং পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। 2 নাম্বার কি বলছিলাম? এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন স্টাডি করতে হবে, অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, বুঝাইতে হবে, আমল করতে হবে। কথা বুঝছেন? আর 3 নাম্বার যেটা হলো মাহে রমাদানের যে সঠিক নিয়ম, মাহে রমাদানের যে হক, রোজা যেভাবে রাখার জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে আদেশ করেছেন, সেভাবে যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে এই সিয়াম সাধনাটা, এই রোজাটা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে ডাল হিসেবে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আমার এই 3টা কথা আপনারা বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল